একজন খেলোয়াড়, একটাই প্রশ্ন, মানুষ নাকি এলিয়েন? না হলে ৩৯ বছর বয়সেও কেউ মাঠে এভাবে দৌড়ায়? কেউ বলে এটা ট্যালেন্ট, কেউ বলে জাদু। আবার প্রতিপক্ষ সমর্থকদের ভাষায় মেসি নিশ্চয়ই পৃথিবীর খাবার খায় না। তবে একটা জিনিস শুনলে অনেক আর্জেন্টিনা ভক্ত অবাক হবেন, যে মানুষটা পিৎজা খেতে এত ভালোবাসে সেই মানুষই আজ পিৎজার সামনে দাঁড়িয়ে নিজেকে কষ্ট দেয়। কি আছে মেসির প্রতিদিনের খাবারের তালিকায়? চলুন দেখে নেওয়া যাক। একসময় কিন্তু মেসির খাবারের অবস্থা ছিল একেবারেই অন্যরকম। চকলেট, সফট ড্রিঙ্কস আর সুযোগ পেলেই পিৎজা। ফলাফল, মাঠেই অসুস্থ লাগতো, শরীর আগের মতো সাড়া দিচ্ছিল না। এরপর ২০১৪ সালে ছবিটা পুরো বদলে দেন ইতালীয় পুষ্টিবিদ গিওলিয়ানো পোজা। তিনি প্রথমেই বললেন, চিনি যত দূরে থাকবে ততই ভালো, কারণ তার মতে চিনি হলো মাংসপেশির সবচেয়ে বড় শত্রু। তারপর থেকেই শুরু মেসির নতুন জীবন। এখন সকালে ঘুম থেকে উঠে অনেক সময় মেসির হাতে দেখা যায় এক অদ্ভুত কাপ। অনেকে প্রথম দেখেই ভাবে এটা চা না কফি। আসলে ওটার নাম ইয়েরবা মাতে। আর্জেন্টিনা, উরুগুয়ে আর দক্ষিণ আমেরিকায় এটি ভীষণ জনপ্রিয়। এটা কফির বিকল্প, তবে শরীরে ভালো এনার্জি দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। মেসি আবার এটা খান চিনি ছাড়া। হ্যাঁ, যেখানে আমরা চায়ে ২ চামচ চিনি কম হলে মন খারাপ করি, সেখানে মেসি তেতো মাতে খেয়ে দিব্যি হাসি মুখে অনুশীলনে চলে যান। আর খাবারের কথা বললে মেসির প্লেটে এখন সবচেয়ে বেশি জায়গা দখল করে তাজা শাকসবজি, হোল গ্রেইন, অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, মাছ, ডিম আর পর্যাপ্ত পানি। রিফাইন্ড ময়দার বদলে তিনি খান খাঁটি গমের খাবার। মাংসও খান, তবে পরিমিত পরিমাণে, কারণ অতিরিক্ত লাল মাংস হজম করা কঠিন। তবে একটা কথা শুনে হয়তো অনেকেই স্বস্তি পাবেন, মেসি কিন্তু রোবট না, তারও দুর্বলতা আছে। সুযোগ পেলেই পিৎজা খেতে ভালোবাসেন। রোস্টেড চিকেন তার অন্যতম প্রিয় খাবার। আর আর্জেন্টিনার জনপ্রিয় খাবার মিলানেসাও তার পছন্দের তালিকায় আছে। আর ডেজার্ট, সেটাও খান, তবে খুবই সীমিত। চকলেট, আইসক্রিম আর বিখ্যাত দুলসে দে লেচে এসব তিনি ভালোবাসেন, কিন্তু খুব কম খান। অর্থাৎ মনকে খুশি করেন, কিন্তু শরীরকে ঠকান না। সবচেয়ে মজার ব্যাপার হলো, মেসির পুষ্টিবিদ শুধু কি খাবেন সেটাই ঠিক করেন না, কখন খাবেন সেটাও ঠিক করেন। অনুশীলনের আগে এক ধরনের খাবার, অনুশীলনের পরে আরেক ধরনের। প্রোটিনও একেবারে না খেয়ে ভাগ ভাগ করে খেতে বলা হয়। অর্থাৎ এটা শুধু ডায়েট না, পুরো একটা বৈজ্ঞানিক পরিকল্পনা। তাই এখন যদি কেউ বলে মেসি এলিয়েন, তাহলে একটু থামুন। এলিয়েন হওয়ার আগে তিনি যা করেছেন সেটা হলো খাবারের লোভ সামলিয়েছেন, নানা ধরনের চিনিযুক্ত খাবার এবং জাঙ্ক ফুড বাদ দিয়েছেন, আর বছরের পর বছর একই নিয়ম মেনে চলেছেন। তাই হয়তো মাঠে আমরা যাকে দেখি সে শুধু প্রতিভা নয়, শৃঙ্খলারও এক জীবন্ত উদাহরণ।